শুভ সকাল, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল অনুষ্ঠানে। আজ 9 ভাদ্র 1422 বাংলা, 24 আগস্ট 2015 সোমবার। যদিও ভাদ্র মাস চলছে, তবুও বৃষ্টির বেশ এখনো আনাগোনা দেখতে পাচ্ছি আমরা। আর দুঃখজনক হলেও সত্যি যে বিভিন্ন নদীর পানি এখন বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে এবং অনেকগুলো গ্রাম ডুবে গেছে। তো এই প্রাকৃতিক দুর্যোগগুলোর সাথে মোকাবেলা করে করেই আমরা আসলে সামনের দিকে এগিয়ে যাই এবং সামনে এগিয়ে যাবার যে গল্পগুলো সেগুলো রাঙা সকালে উঠে আসে। প্রতিদিনের মতো আজকেও রাঙা সকালে দুজন সফল মানুষের সাথে কথা হবে 2 ঘন্টা জুড়ে এবং তাদের সাথে গল্প করবার জন্য রয়েছে আমরা দুজন। আমি অদিতি এবং আমি রোম্মান। দর্শক শুভ সকাল। অদিতি, তোমাকে শুভ সকাল। খুব সুন্দর বলেছো যে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা রাঙা সকালে প্রতিদিন আসি এবং প্রতিদিনের মতো আজকেও দুজন সফল মানুষ আমাদের গল্প শোনাবেন। তাদের জীবনের গল্প দিয়ে আমরা রাঙিয়ে নেব আমাদের জীবনকে। দর্শক, আজকে প্রথম ঘন্টা আমরা আমন্ত্রণ জানিয়েছি মানবাধিকার কর্মী এবং নির্মাতা ডক্টর শাহিদা আক্তারকে। কথা বলবো, ফাঁকে ফাঁকে মাছরাঙা সংবাদ জেনে নেব। চলুন দর্শক, অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো, আপনারা ভালো তো? আমরা ভালো আছি। আর বিশেষ করে রাঙা সকাল যখন শুরু হয় তখন আরেকটু ভালো হয়ে যাই, কারণ এই সময়টা আমাদের জন্য খুব আনন্দের। আমরা কিছু সফল মানুষের জীবনের গল্প শুনতে পারি। সফলতার গল্প তো শুনবোই অবশ্যই, তবে ছোটবেলার গল্প শুনতে চাই শুরুতে। ছোটবেলা কোথায় কেটেছে? জন্ম কোথায় হয়েছিল? আমার জন্ম হয়েছে নোয়াখালীতে। আচ্ছা আচ্ছা, আপনার সম্পর্কে তো আমরা অবশ্যই শুনবো, ছোটবেলা সম্পর্কে জেনে নিলাম। তবে যে কারণে আপনি খ্যাত, যে কারণে আপনি আসনে বসেছেন, সেই কারণগুলো সম্পর্কে আমি একটু দর্শকদের জানাতে চাই। দর্শক, আমরা কথা বলছি মানবাধিকার কর্মী এবং নির্মাতা ডক্টর শাহিদা আক্তারের সাথে। মানবাধিকার, শিশু অধিকার, জেন্ডার ইস্যু এবং শিক্ষা ইত্যাদি বিষয় নিয়ে দীর্ঘ 25 বছরের বেশি সময় ধরে কাজ করছেন তিনি। প্রামাণ্যচিত্র নির্মাতা হিসেবেও তিনি কাজ করেছেন। মেঘডুবি, স্পোর্টস ফর অল, ফাইট এসিড ভায়োলেন্স নামে 3টি প্রামাণ্যচিত্রের নির্দেশনা দিয়েছেন। 2015 সালে দ্বিতীয় আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসব বাংলাদেশে বিভিন্ন দেশের 70টি ছবির মধ্যে দর্শকের ভোটে দ্বিতীয় স্থান অর্জন করে তার নির্মিত প্রামাণ্যচিত্র। এছাড়াও উপানুষ্ঠানিক শিক্ষায় অবদানের জন্য 1997 সালে রাষ্ট্রপতি প্রদত্ত পুরস্কার অর্জন করেন তিনি। সমাজ সেবার জন্য তিনি পেয়েছেন ফ্রিডম ইন্সপায়ারিং ফিউচার লিডার্স অ্যাওয়ার্ড 2015। দর্শক, চলুন আমরা অতিথি আলাপনে ফিরে যাই। আপনার লেখালেখি করে থাকেন, লেখালেখির শুরুটা কবে? সে তো সেই স্কুল জীবন থেকে। আচ্ছা, সেটা কিভাবে? সেটা ছিল তখন স্কুল ম্যাগাজিনে, যে তখন আমাদের দেয়াল পত্রিকা হতো, সেই দেয়াল পত্রিকায় আমি ছিলাম সাহিত্য সম্পাদক। আচ্ছা 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 আচ্ছা। তো সেই জন্য তখন থেকে লেখালেখি শুরু। আর এছাড়া তো